আমি সবাইকে একটা কথা জানাতে চাই। আমি জাস্ট বাড়ি ফিরলাম। আমি থাকি হচ্ছে বোস্টমপাড়া বালিগোলার কাছে। বোস্টমপাড়া বালিগোলার কাছে খ্যাপা সংঘ ক্লাব বলে একটা ক্লাব আছে, সেই ক্লাবের কাছে আমি থাকি। তো আমি যে এরিয়াতে থাকি, সেই এরিয়া হচ্ছে আপনার পুরোপুরি টিএমসি দখলে এরিয়া। আমার বাড়ির সামনে শ্যামল মিত্রর বাড়ি, অরূপ রায়ের বাড়ি। তো খুব দুর্ভাগ্যবশত আমি যখন ঘরে ফিরছি, আমার উডবি হাজব্যান্ডকে নিচে দুজন পার্টির লোক ধরে বলেন যে কী গো কোথায় গেছিলে। তো আমার হাজব্যান্ড, উডবি হাজব্যান্ড যথাযথই বলেন যে আমরা মিছিলে গেছিলাম। তো এবার আমার উডবি হাজব্যান্ডকে তখন ওনারা জিজ্ঞাসা করেন যে কে কাকে মিছিলে নিয়ে গেছিল, তোমার উডবি ওয়াইফ তোমায় নিয়ে গেছিল নাকি তুমি ওকে নিয়ে গেছিলে। তখন আমার উডবি হাজব্যান্ড বলেন যে আমরা দুজনেই একসাথে গেছিলাম, কেউ কাউকেই নিয়ে যায়নি। তখন ওনারা আমাকে শাসাতে আসেন এবং শাসাতে এসে বলে যে আমি অ্যান্টি টিএমসি করছি, আর এভাবে যদি আমি অ্যান্টি টিএমসি করতে থাকি এর পরের নাম্বার আমার। এভাবে অলরেডি টিএমসি পার্টির লোক আমাকে শাসাতে শুরু করে দিয়েছে। এই পাড়া থেকে কেউ 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 মিছিলে যায়নি। আমি এই পাড়ার মধ্যে যতজনকে চিনি, সেই চেনার মধ্যে কোনো চেনা মানুষ মিছিলে যায়নি। গেছি আমি একা। আমার যে ফ্ল্যাটে থাকি সেই ফ্ল্যাটে 22টা ঘরের মধ্যেও কেউ যায়নি, গেছি আমি একা। এবার আমার ওপর শাসানো শুরু হয়েছে যে এর পরের নাম্বার আমার। দর্শক, এই যে ভয়েস রেকর্ড সেটা ভাইরাল হয়েছে। এবার বলুন, ওনারা যেহেতু মিছিলে গিয়েছিলেন, মিছিল বলতে যেটা বুঝতে পারছি রাত দখলের যে মিছিল, সেখানে তো তার জন্য থ্রেট দেওয়া হচ্ছে যে এর পরের নাম্বারটা ওনার। কোন নাম্বার? মানে ধর্ষণ করে খুন, যেটা আরজি করে ঘটেছে। এর পরের নাম্বারটা ওনার। উনি কেন ওই মিছিলে গিয়েছিলেন সেই জন্য। এই হচ্ছে রাজ্যের মহিলাদের নিরাপত্তা। এই হচ্ছে রাজ্যের মহিলাদের নিরাপত্তা। রাজ্যের মুখ্যমন্ত্রী মিছিল করেছেন উই ওয়ান্ট ফর জাস্টিস, যে ঘটনা ঘটেছে তার বিচার চাই বলে। আর দেখুন এখনো কি সব থ্রেট চলছে। কারা থ্রেটটা দিচ্ছেন সেটাও শুনলেন। এই হচ্ছে ব্যাপার। মুখ্যমন্ত্রীর যা আচরণ দেখতেই পাচ্ছেন, বুঝতেই পারছেন। মারবো আমরা, আবার আমরাই বিচার চাইবো। অদ্ভুত ব্যাপার। আমরা মারবো, আবার আমরাই বিচার চাইবো, অন্য কেউ বিচার চাইতে পারবে না। দেখছেন তো, অন্য কোনো কেউ মুভমেন্ট করলে তাদেরকে আটকানোর চেষ্টা হচ্ছে, যাতে করে বিচারের দাবি না উঠে। তার জন্য ডার্বি ম্যাচের মতো ম্যাচকে বাতিল করা হয়েছে, দেখেছেন তো। আবার শুনুন এই ভয়েস রেকর্ড উনি করে ছেড়েছেন যে উনি কেন ওই মিছিলে গিয়েছিলেন। ওনার উডবি হাজব্যান্ডের সঙ্গে উনি গিয়েছিলেন, তো তার জন্য কৈফিয়ত তলব করা হয়েছে কে কাকে নিয়ে গেছিলেন, কে কাকে নিয়ে গেছিলেন। আর যদি এইরকম করেন তাহলে এর পরের নাম্বারটা আপনার, মানে ধর্ষণ করে খুন। এই হচ্ছে রাজ্যের অবস্থা। আপনারা বলছেন পরিবর্তন হয়ে যাবে, মানে শুধরে যাবে। আপনারা বলছেন এ শুধরানো নয়। এ দল এবং এই দলের যিনি নেত্রী, এরা কখনো শুধরাবেন না। এদেরকে অন্যভাবে শুধরাতে হবে। যেভাবে ভাবছেন সেভাবে ভাবলে হবে না। সেভাবে ভাবলে শুধরানো যাবে না। যে একটু চেঁচাবো, একটু বিচারের দাবি করব, বিচার পাবো, তারপর আবার ঠিকঠাক ভাবে চলবে। যারা এইসব ভাবছেন ওই রকমই ভাবছেন। আমি দেখছি কেউ কেউ হয়তো বলার চেষ্টা করছেন আমাদের অন্য কোনো দাবি নেই, শুধু বিচার চাই। এই রকম ভাবে ভাবলে বললে কিছু হবে না। এই তো দেখছেন এত হইচই, আরজি কর নিয়ে এত হইচই। মহিলারা রাস্তাতে নামলেন, বিচারের দাবিতে তারা রাত দখল করলেন, তারপরেও থ্রেট চলছে কেন গিয়েছিলে, এর পরের নাম্বারটা আপনার। তো আপনারা কি আশা করছেন? শুধু এটার আরজি কর কাণ্ডের বিচার হয়ে গেলেই সব হয়ে গেল, সব ঠিকঠাক হয়ে যাবে, সমাজটা সব ঠিকঠাক হয়ে যাবে? সেই জন্যই বলছি, এটা আমি আওয়াজটা তোলার চেষ্টা করছি যে এইসব এই চাই সেই চাই, রাতে আরো আলো চাই, আরো পুলিশ চাই, আরো সিসিটিভি চাই, আমাদের এত দফা দাবি পূরণ করতে হবে। এই দফা টফা না, এই দফা দিয়ে কিছু হবে না। দর্শক, অনেকেই আপনারা বুঝতে পেরেছেন, তারাও এখন বলছেন। আমি যে স্লোগানটা দেওয়ার চেষ্টা করছি প্রায় প্রত্যেকটা ভিডিওতেই, আমি চাইছি যে এই স্লোগানটা মাথাতে সবার ঢুকে যাক। সবাই মনে মনে এখন বলুন, এর একটা জোরালো আওয়াজের প্রয়োজন রয়েছে, যেটা আগামী দিনে তুলতে হবে।
যে কোনো দফা না, আপনার কাছ থেকে আর কোনো দফা কোনো দাবি আলাদা করে আমাদের নেই। এখন আমাদের একটাই দফা, দফা এক, দাবি এক, মমতার পদত্যাগ। এর বাইরে আর কিচ্ছু নেই। কারণ আমরা এটুকু জানি, আপনাকে চেয়ারে বসিয়ে রেখে আর কোনো সমস্যার সমাধান হওয়া সম্ভব না, মহিলাদের নারীদের নিরাপত্তা দেওয়া সম্ভব না, কিচ্ছু হবে না এই রাজ্যের। সেই জন্য আপনাকে আগে চেয়ার ছেড়ে চলে যেতে হবে। মানে কেটে পড়ুন, না হলে কিন্তু আপনার যেতে আপনাকে হবেই, যেতে আপনাকে হবেই। আমরা বারবার বলছি, আপনি সরে পড়ুন, সরে পড়ুন, সরে পড়ুন, আপনি অযোগ্য, সরে পড়ুন। যদি আপনি না সরেন তাহলে অপেক্ষা করুন কি হবে, সরতে আপনাকে হবেই। কারণ বাংলার একটা বড় অংশের মানুষ পরিষ্কার বুঝে গেছেন, আপনাকে চেয়ারে রেখে এই রাজ্য চলতে পারে না, এই রাজ্য চলতে পারে না। দর্শক, সেই জন্যই এটা মানে এটা যেহেতু এলো আমার কাছে, আপনাদেরকে দেখালাম এবং বোঝানোর চেষ্টা করছি যে যারা ভাবছেন ও আরজি করের বিচারটা পেলেই হয়ে যাবে, বা দাবি তুলছি বিচার চাই ওটা হয়ে গেলেই আমরা সন্তুষ্ট, যদি এই ভেবে কেউ চেপে বসে যান, তাহলে আপনাদেরকে আরো একটা আরজি করার জন্য অপেক্ষা করতে হবে। এর বেশি এবার আর কি বলবো। যদি ওই বিচার, আমি ওটারও বিচার কি হবে সেটা নিয়ে তো প্রশ্ন রয়েছে। সিবিআই তদন্ত করছে, এখনো তো সেই অর্থে আমরা কিছু দেখতে পাচ্ছি না। আসলে দেখতে না পাওয়ার কারণ হচ্ছে, অনেকে বলছেন যে তথ্যগুলো ছিল ধর্ষণ করে খুনের, তার সব নাকি অনেকটাই লোপাট করে দেওয়া হয়েছে এবং তাড়াহুড়ো করে ডেড বডি পুড়িয়ে দেওয়া হয়েছে। এবং আরো তো সব শুনেছেন মায়ের বক্তব্য, প্রথম দিকে সুইসাইড বলে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল, কিছু অফার দিয়ে আমাকে সন্তুষ্ট করার চেষ্টা হয়েছিল। ফলে তাদের যে কি মোটিভ ছিল এবং তারা যে এই কেসটাকে ঘোরানোর জন্য কি করতে পারে, এটা তো আমরা আন্দাজ করতেই পারছি। ফলে সেখানে সিবিআই তদন্তে নামলে কি হবে, কিছু পেতে হবে তো, মানে নমুনা ডকুমেন্ট তো পেতে হবে, তবেই তো তদন্ত এগোবে। এটা তো খুনের কেস, এটা তো ওই দুর্নীতির ব্যাপার না, খুনের কেস। এটা তো মানে যখন ঘটনা ঘটে তার পরবর্তী যে সব নমুনা থাকে, সেগুলো তো একটা বড় ফ্যাক্টর তদন্তকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। এখন পুলিশ যা দিয়েছে সেই মতো করে এগোচ্ছে, তো সিবিআই তো কি করে সম্ভব? ফলে এখনো সেই অর্থে আমরা দেখছি না। সেই সঞ্জয় রায় একজন অ্যারেস্ট, তারপরে কোনো অ্যারেস্টও নেই। ফলে এখন যারা আবার দেখছি শাসক বলছে আমাদের কোনো দায় নেই, এখন সিবিআই তদন্ত করছে, সিবিআই কে চেপে ধরবো। সিবিআই কে কি চেপে ধরবো? আপনারা যদি ডকুমেন্ট না দেন, যদি লোপাট করে দেন, যদি ভাঙচুর করে ঘটনাস্থলটাকে মানে নষ্ট করে দেন, মানে যেরকম থাকার কথা সেরকম না রাখা হয়, তো কি সিবিআই করবে? সিবিআই কেও তো মানে তথ্যের ভিত্তিতে এগোতে হবে তো। হ্যাঁ, আমাদের সিবিআই সম্পর্কে অনেক প্রশ্ন রয়েছে, কিন্তু সিবিআই এই ক্ষেত্রে আমার ধারণা তারা হয়তো মানে ভালোভাবে কাজটা করতে চাইছে, কিন্তু কাজ করতে গেলে যে দরকার, যে নমুনাগুলো খুনের মার্ডার মানে খুনের কেস যেহেতু, সেগুলো কোথায়? সেগুলো কি আদৌ ঠিকঠাক আছে? এই প্রশ্নও তো আমাদের মনের মধ্যে রয়েছে, কোথায়? তো যাই হোক, এইসব তো প্রশ্ন আছেই, কিন্তু আলটিমেট সেই সবের শেষে ওই একটাই মাথায় রাখতে হবে আমাদের সকলকে, যে শুধু এটা মিটে গেলেই হয়ে গেল, ওটা মিটে গেলেই হয়ে গেল, এটা ভেবে বা ওই একটা দুটো বিষয়ের মানে দাবিকে সামনে রেখে রাস্তায় নেমে উই ওয়ান্ট জাস্টিস বা আমাদের এই দাবি মেটাতে হবে ভেবে যদি এগোতে থাকেন, বা ওই কিছু একটা হয়ে গেল ভেবেই সন্তুষ্ট হয়ে চেপে বসে যান, তাহলে কিন্তু সমাজের যে রোগটা দেখা দিচ্ছে, মানে রোগ তো অনেক অনেক রোগ, ফলে এ কিওর হবে না, এ সমস্যার সমাধান হবে না, এই সমাজ ব্যবস্থা কখনো উন্নত হতে পারে না, এই রাজ্য সরকারের মানে রাজ্যটা কখনো ভালোভাবে চলতে পারে না এই সরকারের আমলে। সেই জন্যই তো বলছি, যেটাতে জোর দিয়ে আমাদের সকলকে বলতে হবে, আওয়াজ তুলে তুলে বলতে হবে যে আমরা আর কোনো দফা, কোনো আশা, কোনো দাবি আর আপনার কাছে আর কোনো দাবি নেই আমাদের। আপনি পারবেন না, আপনি পারবেন না, পারছেন না, সেজন্য এখনো এইসব ঘটনার পরেও এরকম থ্রেট শুনতে হচ্ছে মহিলাদেরকে, পাড়ার যারা নেতা দাদা তাদের কাছ থেকে। এরপর আপনার নাম্বার, এই সাহস আসে কোত্থেকে? অবাক হচ্ছে তো। এই যে কথা উনি বলেছেন, আমি জানি না, উনি তো নামটা বলেননি, যাই হোক নাম বললেও আমরা নামটা শোনাতাম না, কিন্তু আবার যেভাবে কথাগুলো বলেছেন, আবার গলাকে চিহ্নিত করে জানি না আবার কোনো অ্যাকশন ওনার উপর হয়ে যাবে কিনা। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই সাহসটা আসে কোত্থেকে, যে এইরকম একটা মুভমেন্ট হচ্ছে, সেই মুভমেন্টে তারা গেছেন, আবার তাকে শাসানি দেওয়া হচ্ছে, তোমারটা পরের নাম্বার, ভাবা যায়? ফলে দর্শক, যেটা আমি বলার চেষ্টা করছি, যতই তারা থ্রেট দিক না কেন, দেখবেন এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হবে না। ভাবছেন যে এই কল রেকর্ড হয়েছে, ওনাকে ধরে কে থ্রেট দিয়েছে তাকে ডেকে আনো, ব্যবস্থা নেবো, হবে? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এরা যেটা নিয়ে হইচই হয়ে যায়,
সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য খানিকটা কাজ দেখায় পুলিশ, খানিকটা কাজ দেখায়। এখন তো দেখছেন খুনের কাণ্ডে অতটা তৎপর ছিল না পুলিশ, খুনের কাণ্ডে। আর 14 তারিখের রাতে যে ঘটনা ঘটেছে সেটা নিয়ে এখন বিরাট তৎপর, কত 35 জন না কতজনকে অ্যারেস্ট করেছে বলে দেখানোর চেষ্টা হচ্ছে। এখানেও অনেক গল্প আছে, আপনারা জানেন। তো যাই হোক, এই তো পুলিশের ভূমিকা, পুলিশের তো এই তো ভূমিকা, শফিকুল ইসলামদেরকে ধরার জন্য প্রচুর চেষ্টা করে। আর যারা আসল দোষী, যারা ধর্ষণকারী, যারা খুনি, তাদেরকে পুলিশ খুঁজে পায় না। ফলে এই যে এসছে ভয়েস রেকর্ডটা, যেটা উনি বলেছেন, এটার কিছু হবে না, এটার কিছু হবে না, আর মানে কিছুই হবে না, কোনোটারই কিছু হবে না। তাই বলছি দর্শক, এই রাজ্যকে যদি আমরা ভালোভাবে গড়তে চাই, এই রাজ্যের শুধু শুধু এই সমস্যা না, শুধু নারী নিরাপত্তা না, পুরো রাজ্যটাই একটা এখন থ্রেটের মধ্যে। ছেলে মেয়েদের ভবিষ্যৎ, একটা সস্তার রাজনীতি, যাচ্ছে তাই কাণ্ড। এইভাবে কখনো একটা রাজ্যের উন্নতি হতে পারে না, একটা রাজ্যের কখনো উন্নতি হতে পারে না। এই সস্তার রাজনীতি করে ওই যিনি ক্ষমতায় বসে রয়েছেন তার ক্ষমতার মেয়াদকাল বৃদ্ধি হতে পারে, কিন্তু রাজ্যের কোনো উন্নতি হবে না। ওনার মেয়াদকাল যত বৃদ্ধি হবে তত রাজ্যটা ততই দেনাতে গেড়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। ওনার মেয়াদকাল ঊর্ধ্বমুখী, আর রাজ্যের যে ব্যাপার ঋণ ইত্যাদি উন্নতি, সেটা হবে নিম্নমুখী। ফলে এখান থেকে আমাদেরকে আটকাতে হবে। যা করার করেছেন, এবার বিদায় নিন, কেটে পড়ুন, বিদায় নিন, এবার ছাড়ুন। এবার দেখবো আমরা কি করে কি চালানো যায়। ছাড়ুন, আপনি হাঁটুন তো, তারপর অন্য কথা। পরে কি হবে আমরা ভাবছি না, পরে কি হবে, আগে আপনি হাঁটুন, আগে আপনাকে সরাতে হবে। এটাকে মাথায় রেখে আমাদের সকলকে এগোতে হবে দর্শক। আমি সেই জন্যই বলছি, আমি বারবার রেজিস্ট করতে চাই, আপনাদের মাথার মধ্যে যেন ঢুকে যায় বিষয়টা। সব জায়গাতেই একটাই স্লোগান দিন, সোশ্যাল মিডিয়াতে, এলাকাতে, যেখানে পারবেন মনের মধ্যে, মানে সবসময় মাথার মধ্যে এটা রাখুন। আমাদের আর কোনো দাবি নেই, কোনো দফা নেই, কোনো আশা নেই মুখ্যমন্ত্রীর কাছে, কোনো চাওয়া নেই, কোনো চাওয়া পাওয়া কিছু নেই। একটাই আমাদের দাবি, একটাই দফা, একটাই চাওয়া পাওয়া, যেটা আমি শর্টকাট যেটা বলার চেষ্টা করছি, যে দফা 1, দাবি 1, মমতার পদত্যাগ। আপনি আগে কেটে পড়ুন, তারপর আমরা আমাদেরটা, তারপর পরবর্তী কি হবে না হবে সেটা পরে ভাববো। আপনি আগে হাঁটুন এখান থেকে। যদি মানে স্বেচ্ছায় হেঁটে না যান, মানে হটে না যান, চলে যদি না যান, আপনাকে তাহলে ছুট কাটিয়ে পাঠানো হবে, সেটুকু বলতে পারে। দর্শক বলবেন, এই যে ভয়েস রেকর্ড শুনলেন, কি বলবেন? গায়ে কাটা দিচ্ছে না যে কোথায় মানে অবস্থার পরিবর্তন? আরজিকর কাণ্ডের পরেও এখনো হুঁশিয়ারি, আপনারটা পরের নাম্বার। দর্শক বলুন, যা বলার কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।